জিএল রায় রোড রংপুর নগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা মোড় পর্যন্ত ৪.৫ কিলোমিটার সড়কটিতে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। রাস্তার বেশিরভাগ স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়তই চালক, যাত্রী এবং পথচলতি মানুষের ভোগান্তি বাড়ছে। একই দৃশ্য জুম্মাপাড়া, মুলাটোল, বুড়িরহাট, কদমতলা সহ নগরীর বেশিরভাগ এলাকার সড়কের। নগরবাসী বলছেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাগুলো। ভ্যান চালাইলে খুব অবস্থা খারাপ। এই বৃষ্টির দিনে পাল্টি খায় অটো, বা সেদিন দেখলাম পিক আপও উল্টি গেছে। এই এরকম অবস্থা আর কি, মানে ভ্যান নিয়েও যাওয়া যায় না। যে সময় লাগছিল আধা ঘন্টা, এখন সেখানে 1 ঘন্টা বেশি লাগে। তারপরে মনে করেন সাধারণ যেগুলো রুগীর যাওয়ার জন্য একেবারেই অযোগ্য রাস্তা। অস্বাভাবিক অসুবিধে, সবাই সুবিধাভোগী ভালো রাস্তাগুলো চাইতেছে, আর এই মোড় ঘুরে ঘুরিতেই অ্যাক্সিডেন্ট হইতেছে। নগরীর বর্ধিত এলাকার সড়কগুলোর অবস্থা আরও খারাপ। আগামী বর্ষার আগে সংস্কারের দাবি নগরবাসীর। আমরা চাচ্ছি এই রাস্তার সংস্কার, মানে রাস্তাতে দ্রুত সংস্কার করা, আমরা দ্রুত আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। জনদুর্ভোগ এত তৈরি হয়েছে যে মানুষ চলাচলের কঠিন অযোগ্য। একটু পর এরকম ভাঙা, একদম অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, অটো উল্টে যাবে বা রিক্সা উল্টে যাওয়ার মতো অবস্থা। এই যে মালপানি নিয়ে আসি আমরা গাড়িতে, তার মধ্যে রাস্তা অনেকগুলো খারাপ। এই রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না, গাড়ির অনেক সময় বেয়ারিং ভাঙি যায়, ব্রেকের সমস্যা হয়, অনেক সমস্যা হয় গাড়ি। তবে সিটি কর্পোরেশন বলছে, চলতি বছরে কোনো বরাদ্দ না থাকায় সম্ভব হচ্ছে না সড়ক সংস্কারের কাজ। নতুন যে অর্থ বছর, সেটার জন্য বরাদ্দ একেবারেই শূন্য। তো এটার জন্য শুধু রংপুর সিটি কর্পোরেশন না, আমাদের পুরো রংপুর বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে সবাই আমরা একটু এটা বলা যায় যে হতাশার মধ্যে রয়েছি, এবং আমাদের এটার জন্য আমাদের উন্নয়ন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো আমরা আশা করছি যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা বিশেষ বিবেচনায়, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টাও আমাদের আশার বাণী শুনিয়েছেন যে রংপুরকে তারা এগিয়ে রাখবেন, তা আমরা আশা করছি নতুন অর্থ বছরে আমরা কিছু বরাদ্দ পাবো।